আমার ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অন্যরকম একটি রেসিপি করে দেখাবো। এখন বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি এই পটলেরই একটি রেসিপি করে দেখাবো। যারা পটল খেতে পারেন না তারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন পরের বারেও আপনাদের আবার পটল খেতে ইচ্ছা করবে। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি পটল এবং আলু এইভাবে আগে থেকেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই তেলের মধ্যে আমি পটল এবং আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। আর কিন্তু এখন কোনো মশলা দেব না। এরপর সমস্ত উপকরণটাকে ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল দেব না। অনবরত নাড়তে নাড়তে এই সবজি থেকেই জল বের হবে এবং এই জল দিয়েই আলু এবং পটল সিদ্ধ হয়ে যাবে। দেখুন, অনেকক্ষণ ধরে নাড়ার পর জল শুকিয়ে গেছে এবং এই রকম অবস্থা এসছে। এরপর আমি সবজিগুলোকে তুলিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজটাকে ভালোভাবে নাড়তে হবে। দেখুন, বাদামি কালার এসছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত উপকরণটাকে আবার ভালো করে নাড়তে হবে। আমার আলু পটল ভাজা প্রায় তৈরি হয়ে এসছে। অনবরত নাড়তে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায়। দেখুন, আমার আলু এবং পটল দুটোই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং আমার পটল আলু ভাজাও একদম রেডি। এবারে আমি তুলে নিলাম। আপনারা বাড়িতে এইভাবে পটল আলু ভাজা করে খাবেন। এমনকি যারা খেতে পারেন না তারা তো করবেনই, এবং যারা খান তারাও করবেন। দেখবেন পরের বারে আবার এইভাবে ভাজা করতে ইচ্ছা হবে। মুড়ি, রুটি, ভাত সব কিছুর সঙ্গেই এই ভাজাটা খুব ভালো লাগবে। পরোটার সঙ্গে তো আরোই ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।